গাজায় ত্রাণ পৌঁছানোর রুট বন্ধ ও ইসরায়েলের হামলা জোরদার করায় শিশুরা আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সংস্থাটির এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন রাসেল এক্স বার্তায় লিখেছেন, উত্তর গাজায় একমাত্র শিশু হাসপাতালটি অকেজো হয়ে পড়ে আছে। গাজায় ত্রাণ সরবরাহের পথ বন্ধ করা এবং রাফা ইসরায়েলের হামলা জোরদার করার পর এখানকার শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন, গাজার শিশুরা যারা 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বেঁচে আছে, তাদের মধ্যে অপুষ্টি এবং পানিশূন্যতা থেকে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। রাসেল জোর দিয়ে বলেন, তীব্র অপুষ্টির ফলে ছোট ছোট বাচ্চাদের মানসিক ও শারীরিক বড় ক্ষতি হতে পারে। তিনি বলেন, কোনো শিশুরই অনাহারে মারা যাওয়া উচিত নয়। ইসরায়েল গত 6 মে রাফাতে স্থল আক্রমণ শুরু করে। তেল আবিবের আক্রমণ থেকে বাঁচতে, যেখানে 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এর আগে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা জানিয়েছিল, হামলা শুরু হওয়ার পর থেকে 8 লাখেরও বেশি মানুষ রাফা শহর ছেড়ে পালিয়েছে।